দেখো আমার না ভুল হয়ে গেছে, ওর সাথে দুষ্টামি করতে করতে না এরকম একটা সম্পর্কে জড়ায় গেছিলাম। ওই যে ছোটবেলা থেকে দুষ্টামি বেশি করে, জানোই তো, ছোট মানুষ না, কিতে কি হয়ে গেছে গা। মাফ করে দাও, মাফ করে দাও, ছোট মানুষ তো মাফ করে দাও। আর হইব না, আর হইব না এরকম বলা। তোর না ঘরে জামাই আছে, তুই জামাই থাকার পরে কেন অন্য বেটার লয় সম্পর্ক করছিস? অন্য বেটার লয় সম্পর্ক করছিস? আর করবি? আর করবি? কথা কস না, করবি? হ্যাঁ, আপনি চুপ থাকেন, আপনি চাপা গায়েন না। তোর মতো মা যে সংসার আছে না, ওই সমস্ত মেয়েদের সংসার টিকে না, শেষ। এখন কি করবি? কত সুন্দর সাজানো সংসারটা, জামাইয়ের কাছে যা চাইছে তার চেয়ে 3 ডবল পাইছে। জামাই যেমন আদর করছে তেমন ভালোবাসছে, যা কিছু চাইছে চাওয়ার আগে আগে দিয়ে দিছে। এখন তো কচুটা পাইবা, কচুটা। তোরে তোর বাপ মার সামনে তোরে আমি তালাক দিলাম। এই কি কইলো আপনি? আপনি কথা বললেন না। তোমার লাগা সংসার করা লাগা ঠিক আর পাইলো। আসলে আমার কেউ ফোন দেয় নাই। তো তুমি যে কইলা জান্নাত বিয়ে করব, ডেটে গেছে, এই কথাটা কোনের কারণেই তো সত্য কথা বাইরে গেছে। কই আসো না কেন? দেরি হয়ে যেতেছ তো। চলো রেডি আব্বু, আমরা চলো। চল, এক গ্লাস পানি খাও তো। কই যেতেছেন? বাইরে যেতেছ একটু। কেন ফোন দিলে? এটা পরিচিত নম্বর। আসসালামু আলাইকুম, কে বলছেন? জান্নাত? জান্নাত তো আমার ওয়াইফ লাগে। কি? আপনার কি মাথা খারাপ আছে? আপনার সাথে সম্পর্ক? বিয়ে করব? তো জামাই তো সবকিছু কইয়াই দিছে, তুই আর নিষেধ করছ না ফোন দিতে? আর আমি বাচ্চারা তো আমি না করছিলাম, নাম্বার পেলো কোথা থেকে? কেমনে কম বিয়ে করবি ওইটাও কইয়া দিছে। মেজাজটা যা গরম লাগতেছে না আম্মু। আয় হুনি আর কি কি কয়। ভাই উল্টা পাল্টা কথা বললেন না তো। ঠিকই। আপনারা কয়েক জায়গায় রুম ডেটও করছেন। কি রে তুই কি ওর একটু নিষেধ করছ না যেন ফোন না দেয়? ওর কাছে তো নাম্বারই ছিল না, ফোন দেবো কিভাবে? আমি তো জানতামই না। কি করছস না করছস সব তো কইয়া দিতে আছে। এখন কি করবো? প্রেম করার সময় মনে ছিল না, এখন কি করবো? ভাই অফিস থেকে আসছি, আপনার সাথে হাজারি ফেসাল করতে পারবো না। আরে জামাই রেখে দাও তো। আমার সাথে দেখা করবেন? দেখা করলে মানুষের সব শেষ, তোর সংসারটা ভাঙ্গা চুইরা গাঙ্গে ভুলে যাবো। কি আসতে দিব? তুমি সরো তো। এই কে দেখা করতে চাও? উল্টা পাল্টা লোকের সাথে কথা বলতেছে, ফোন রাখো তো। আচ্ছা, আপনি কোথায় আছেন? আরে জামাই পাগল হইছো তুমি? যাও তো, দেখি আমি কে। আচ্ছা, আপনি ওইখানে থাকেন, আমি আসতেছি। আরে কই যাও তো, আমি একটু কথা কই। কে না কে ফোন দিছে দৌড়া যাবো গা। তুমিও না জামাই কেমন জানো, কেউ একজন ফোন দিয়ে আমার মায়ের নামে মিথ্যা চিন্তা কইবা, তুমি একাল বিশ্বাস করে হালাইবা। কার লগের সম্পর্ক? কি আজাইরা, আমি জানতাম না সম্পর্ক থাকলে। ঠিকই তো বলছ আম্মু, আমার সংসার থেকে আমি আরেকজনের সাথে আমি রিলেশন করি। আমার মায়ের মতো 5টা মাইয়া পাবে তুমি, হাতে কোনো একটা মাইয়া। ওই লোকের কাছে প্রমাণ আছে, আমি আসছি। কি প্রমাণ আছে? এখন যদি ওগুলাই আয় আমার পরে জামাই সবকিছু কইয়া দেয়, পরে কি করবি? হ্যাঁ, ওদিন কাজে তোমার তো নাম্বার চাইছিল, বোকামি করে তুমি নাম্বারটা মনে দিয়েছো। আরে আমি দিই না, আমার ফোনটা নিচে কয় দেন একটু টিপি, আই লিখে দিছিলাম। ঠিক আছে, বাসাটা তুমি নিও, আমি কম চিনি না, তোমার সব দোষ। আমি কি ডেটে গেছিলাম? আমি কি প্রেম করি? তোমার কইছিলাম তোমার মোবাইলটা দিতে গিয়া ছেড়ে যা কাকা নাস্তা নাস্তা সব দিয়া দে, দেখছো? টাকা পেলে আর কিছু লাগে না। ভাঙবি সংসারটারে, ভাঙবি। বাপের মতো হয়েছে চরিত্রহীন। এখন কথা না কয়ে কেমনে কি করা যায় ওইটা পাবো। কি করবো? তোর জামাইয়ের যে বুদ্ধি, বাবারে বাবা, আমি তো জীবনও পারবো না। এই কার মতো হইছে? বাপের মতো। বাপে কি তোর আরেকজনের লগে যায় নাকি? আল্লাহ জানে। তুই তো গেছস খালতো ভাইয়ের লগে, মামতো ভাইয়ের লগে, চাচতো ভাইয়ের লগে। আর ওরা তো ভাই আমার। চুপ! এ আব্বু কেন বউ না গেছে, ঝগড়া পরে করো, হুনো বুদ্ধি দাও কি করা যায় ওইটা। আমি কি করু মোহন? আমি কি বুদ্ধি দেবো? তোর মায়ের লিয়া বিভিন্ন জায়গায় গেছস, তোর মায়ের লগে লগে তোর হেল্প করছে, ডেটিং করছস, চ্যাটিং করছস, কি করছস না করছস তুই জানোস, তোর মায় জানে। এখন যা কিছু করার তোর মায়ের করতে কর, আমার তোর জানাস নাই কিছু, জানাইছস? যেটা গেছে তো গেছে, এখন কি করবো ওই বুদ্ধিটা, যে আমার সংসার করে ভেঙে দিবা। কিচ্ছু কর। চিন্তা করিস না, আমার মাথায় কি কম বুদ্ধি আছে? হয়েছে তোমার ওই গোবরালা মাতলে তুমি বেয়া থাকো। কি আছে তোর মাথায়? খালি আইতে দাও না, দেখো কি তোর করে। মাথায় আছে গু আর গোবর, এছাড়া আর কিছুই নাই। তোর মতো মা যে সংসার আছে না, ওই সমস্ত মেয়েদের সংসার টিকে না, শেষ। এখন কি করবি?
কত সুন্দর সাজানো সংসারটা। জামাইয়ের কাছে যা চাইছে তার চেয়ে 3 ডবল পাইছে। জামাই যেমন আদর করছে তেমন ভালোবাসছে, যা কিছু চাইছে চাওয়ার আগে আগে দিয়ে দিছে। এখন এখন তো কচুটা পাইবা, কচুটা অহনে দুই আঙ্গুল চুষো। খালি জামাই রাখতে দাও না। কি করব? খালি দেখো। কি দেখবো? আমারে দেখলে জামাই জানতাম কিছুই প্রমাণ পাইবো না, কুদাই গেছে দৌড়াইয়া। তোমারে কইলাম যে যাইও না, আজাইরা মানুষ ফোন মুরব্বির কথা শুনতে হয় বুঝছো? একটু কথা কম বলেন। এ হুম, সত্য সত্য কথা কবি। সত্য আমি কথা- কখনো তোমার লগে জীবনে মিছা কথা কইছি বিয়ার পর থেকে আজ পর্যন্ত? না না, তাইলে তুই তো সবসময় সত্যবাদী। আমার মেয়ে না? আপনি কথা কম বলতে বলছি না? তোর লগে কার লগে কোনো সম্পর্ক নাই? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি কও আমার মাইয়ের এগুলা? আমার কাছে ভিডিও আছে। কি ভিডিও? এখন যদি স্বীকার না করেন তাইলে আর কি করবা? বাপ মেয়ে মা মিলা ভিডিও দেখবেন, অসুবিধা কি? আর কি ভিডিও? টিকটক? ওই যে একদিন আমার ফ্রেন্ডের লগে ভিডিও করছিলাম না, মনে হয় ওই ভিডিও। ও ওই ভিডিও তুমি দৈনিক দেখি। তাইলে টিকটক তো মানুষ একটু করে শখের বিষয়, তাইলে? এটা আজকে নতুন। বাবাজি আমার দেখার মতো ইচ্ছা বা মন মানসিকতা কোনোটাই নাই। যদি দেখাইতে হয় এই যে ওরে দেখাও আর এরে দেখাও। আর আমার টিকটক আমি সামনে দেখি, আর কি আছে? সমস্ত নাটের গুরু এই যে। বেডরুমের বেডরুমের ভিডিও বুঝেন? ও তোকে বেডরুমের ভিডিও হেয়া করে সারছস? ওই যে সাজানো গোছানো ডিশ আছে। তার সাথে যার সম্পর্ক তার সাথে বেডরুমে একসাথে লুটুর পুটুর করার ভিডিও। কি কও না কও, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি যে তোমার শাশুড়ি এই জায়গা বয়ে রইছি, মই কি একটু লজ্জা শরম নাই? আমার মায়ের চরিত্র আমি জানি না? স্বীকার করবেন না? কি স্বীকার করব? কারণ কি আমি ভিডিও দেয়ামো? ভিডিও করছস কবে? হ্যাঁ, রুমে যাস থাকো, সেটি আবার ভিডিও করার লাগে? আরে মা, আমি তো কখনো ভিডিও করি না, এটা ওই হারামজাদার কাম। মনে হয় কখন ভিডিও চালু করে রাখছি আমি নিজে জানি না। কাজ কর, সত্যি কথা কইয়া দে, যদি না কাজ না সংসারটা ভেঙে যাবো। তাও কইলে একটু সংসারটা বাঁচতে পারে। যা পাও ধরে মাপ থাকে, যা কয়ে দেব। পাও ধরে মাপ যাবি, যাস না। দেখো আমার না ভুল হয়ে গেছে, ওর সাথে দুষ্টামি করতে করতে না এরকম একটা সম্পর্কে জড়াইছিলাম। ওই যে ছোটবেলা থেকে একটু দুষ্টুমি বেশি করে, জানোই তো ছোট মানুষ না, কিতে কি হয়ে গেছে গা। মাফ করে দাও, মাফ করে দাও, ছোট মানুষ তো মাফ করে দাও। আর হইব না, আর হইব না, এরকম বলা আর হইব না। তোর না ঘরে জামাই আছে? তুই জামাই থাকার পরে কেন অন্য বেটার লয় সম্পর্ক করছিস? অন্য মেয়ের লোক সম্পর্ক কি লিখে? আর করবি? আর করবি? কথা কস না, আর করবি? হ্যাঁ, আপনি চুপ থাকেন, আপনি চাপা গায়েন না। যা তোর কাপড় চোপড় গোছা। পাগল হয়ে গেছো কা? আরে ঘুরতে লই যাবি জামা তো। অত বড় কইছে। যে মেয়ে অন্য পুরুষের সাথে বেড শেয়ার করতে পারে, লুতুর পুতুর করতে পারে, এই মেয়েরে আমি রাখবো? কিছু করছস তোরা? আরে মা না, ওই যে কিছু করে নাই, তেমনি ছিল, কিছু করে নাই। না, কিছু করে নাই তো। একজন একজনের উপরে উইটটা খালি গায়ে টেম্পু চালায়। ওইটা আমার ভিডিও না, ওটা কম্পিউটার থেকে বাইর করছে। ওই তো পারে। বইয়ে একটা লাত্তি দিমু। একটা না 10টা লাথি তো, তারপর সমস্যা নেই। আমি বাচ্চা কয়টা নষ্ট করছো? কি এর বাচ্চা? সত্য কথা কও। তুমি একটু বুঝাও না জামাই রে, মাইরে মারতাছে গরুর মতো। সত্য কথা কথা থাকে। জামাই বাচ্চা কয়টা নষ্ট করছো? আমি পাঁচ নষ্ট করছি না, বলে তো আমার মারবো। তোরে তোর বাপ মার সামনে তোরে আমি তালাক দিলাম। এই কি কও এগুলো আপনি? আপনি কথা বললেন না। তোমার লাগে সংসার করার লাগে সব শিকার পাইলো। আসলে আমার কেউ ফোন দেয় নাই। তো তুমি যে কইলা জান্নাত বিয়ে করব, ডেটে গেছে। এই কথাটা কোনের কারণেই তো সত্য কথা বাইরে গেছে। যা তুই কাপড় চোপড় গোছা। এই জামাই লাগে সংসার করো, জামাই হাব্বা বুঝছ না না? তোর ভাবে হ্যাঁ কইলে আমি কইতে পারি কি কইবো? সত্যি কথা কথা হন, আমি কি কমু? কি আর কইবা, মাইয়ারে বুঝে শুনে বাসায় লই যাবো হন। না, জামাই যেরকম মাইয়ার তালাক দিল আমিও তোর এখন জামাইয়ের সামনে মাইয়ার সামনে তোর তালাক দিলাম। পাগল হয়ে গেছো কা আব্বু তুমি? আমার পাগল হয় না, এই যে লম্বা। আমি কি কোনো ব্যাটা লাগে গেছিনি? আমি তোরে তালাক দিলাম কারণ তোর মতো নারী নিয়া সংসার করার চাইতে একা থাকা অনেক অনেক ভালো। মারতাছো কেন এইটারে? এই মাটা মাইজ এইটা এইটারে মারো, এইটারে। শুনেন, এই মাইয়ের আপনি পেটে লইছেন না, আপনার পেট হইছে নষ্ট পেট। নষ্ট পেটের থেকে নষ্ট মাইয়ার জন্ম হইছে। নষ্ট না, নষ্ট না, ভালো মাইয়া আমার। ভালো মাইয়া অন্য পুরুষের উপরটা খারাপ কাজ করে, হে মেয়ে ভালো। কোন প্রমাণ আছে? প্রমাণ লাগে না। পারছে একটু ভুল করে আলাইছে, ভুল সবাই করে। আর তুমি অমুক পাস করলে কত কষ্ট। ওই পা ফোড়া ছোট তো স্বীকার করে ফেলাইছেন। স্বীকার করলে কোনো ভুল ভুল না, কোনো দোষ দোষ না। যা আমি যাব না।
ও যাইব কে? ওর সংসার, ওর ঘর, ওর বাড়ি ও কই দিব? কোন সংসার? এটা রাখ মনে হয় এর মূল লোক একদম। আপনি জোর করে থাকতে পারবেন না তো। ওই কই যাবে ওই চিন্তা তো করতেছস, তুই কই যাবে চিন্তা করছস? কি আমার কি ঘর বাড়ি নাই? প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না। এই যা। ওই বাড়ির গেট তোমার জন্য বন্ধ। কাপড় কোসা। কি যা। লাগা? জামাই আরে মাইরো না কিন্তু, আমার কিন্তু একটু হলেও কষ্ট লাগে, জন্ম দিছি। অসুবিধা নেই, এখন থেকে রাস্তা রাস্তা হাঁটবেন আর বিভিন্ন বেটাকে চাটবেন, আর কি করবেন? আমার আবার ওই সব নাই। আরে তোর তোর আছে, তোর ওই স্বভাব আছে, তোর নাই মানে? উঠ আমি যাব না, দাও উঠ। এই দাও দাও দিদি তোরে তোরে কোন দিকে তোরে আমি কম দিছি কর? কই আউ! মাস্টার শেষ হলে বেতনের টাকাটা আইনে তোর হাতে দিছি, যখন যেমনে মন তেমনে করছস। আর সব নষ্টের মূল হইছে এই বেডি, সব নষ্টের মূল এই। দাও না কে, দাও না কে একটা। আমি কি করছি? আপনি এই বাসায় আইসা আইসা আপনার মাইয়ারে মাথায় তুলছেন, মায়েরা যদি একটু প্রতিশোধী না দেয় না, সংসার করতে পারে না মাইয়ারা। এর লেগেই তো যাই কাম করে আলাইছেন। এক কাম করতেন, আরে এটা হলো যে স্কুলে থাকতে ফ্রেন্ড আছে। এক কাম করতেন, মাঝে মাঝে আপনি ওই বেটারে সময় দিতেন। দিতেও পারে, দিছেও মনে হয়। আরে না হ যাক, তোরে তারপরে নিয়ে যেতাম আমি, ডিএনএ পরীক্ষা করে হইলেও নিয়ে যেতাম ঘরে সংসারে, কিন্তু আর তালাক দিয়ে দিছি, তুই তার এখন আমার বউ না। পাগল হয়ে গেছে গা। তোর কারণে সংসারটা ভাঙতে গেল আমার। তুমি যেটা বুদ্ধিটা দিছিলে দিলে আমার, তুমি তো কিছু সত্যি কথা কয়ে দাও। তোর তো চরিত্র খারাপ আছে, ঘরে জামাই থাকতে অন্য বেটা লাগে যে ঘুমাও খায়। তুমি তো টাকা টাকা লোভে গেছিলে না তখন, তুমি কিছু উঠ উঠ উঠ। শেষবারের মতো কি মাফ করে দাও না, কারে মাফ করা যায় জানেন? কোনো মহিলা যদি বেয়াদবি করে, ও ভুল করছে তো। চুপ। কোনো মহিলা যদি বেয়াদবি করে, কোনো মহিলা যদি শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে, সংসারে অশান্তি সৃষ্টি করে, এইটা মাফ করা যায়। তোমার তো বাপ মাই নেই। কিন্তু কোনো মেয়ে যদি স্বামীর চোখের আড়ালে পর পুরুষের সাথে বেড শেয়ার করে, খারাপ কাজ করে, ওই মেয়েরে মাফ করা যায় না। তুমি দেখছো নিজের চোখে, দেখো নাই? তাহলে মানুষের কথায় কান দিয়ে কোনো লাভ আছে? আপনি যদি নিজের মুখে স্বীকার করেন, হ্যাঁ আমি আরেক বেড়ার লগে শুইছি, কাতকুতো দিছে আমারে, আমি কইছি এগুলা। আরে তুমি ওই যে মিথ্যে কথা কইতেছিলে না, সংসার বাঁচানোর লোক ও একটু মিথ্যে কথা কইছে। আপনি কথা বলেন না। হইলো বড় মিথ্যাবাদী। এখন কি করবো? দুজনে যাই রাস্তা বিক্রি করবো। যা, তুই একটা বাচ্চা লইছিস, আপনি বলেছেন যা। তোর লইকা এখন আমি যাবো গা। আমি যাবো না। শুনেন, যে মেয়ের মা ভালো, সেই মায়ের পেটের থেকে সন্তান হয় ভালো। আমিও ভালো, আমার সন্তানও ভালো। কথা বলেন না। দেখছো? তুই খারাপ, তোর সন্তানও খারাপ। তুমি খবরদার বাড়ি যাবি না, আমি যাই গেট তালা মারতাছি এখন। আপনার লজ্জা লাগে না কথা বলেন? যে লজ্জা আছে? আপনার যদি লজ্জা থাকতো তাহলে আপনি এখানে বলতেন কি যে মাটি তুই ফাইটা যা, আমি তোর ভিতরে ঢুকে যাই। আমি ভিতরে ঢুক মুখে। আপনার এই জন্য তো লজ্জা নাই। হ্যাঁ, মাইয়ের জামাই আমার গায়ে। এই বুড়ি বেড়ি, আপনার বয়স তো কম হয় না, চুল সব পাইকে গেছে গা। আপনি অন এই সমস্ত পোশাক আশাক করে কি কচি কচি পোলাগো কি কান্দে উঠতে চান নাকি? হ্যাঁ, লজ্জা রেখেন। এই যে আজকে সংসার ভাঙছে, আরেক জায়গায় বিয়ে হইব, হে বেটার লোক আবার সেম কাজ হইব, এরপরে আপনিও করবেন। ভাঙবো না সংসার, ও তো বিয়াই দিব না, সংসার ভাঙবো কে? দিয়েন না, সামরার ব্যবসা করতে পারবেন ভালো, মাস্টার শেষ হইলে লাখ লাখ টাকা কামাইতে পারবেন। কে আমরা কি চামড়ার ব্যবসা করি নাকি? হ্যাঁ দেখো, তো কি এর ব্যবসা করেন? আমরা কি গরু নাকি? আপনার মতো এরকম সুন্দরী বেডি আছে কতটি, মাও চামড়া বেছে, মাইয়াও চামড়া বেছে। মুন্টি চামড়া না, আপনার চামড়া। কথাবার্তা না সামলাইয়া কইয়া, বুঝছো? এখনো মুরব্বি, তোমার শাশুড়ি পাও ধরে সালাম করতে। আপনার শাশুড়ির নামের কলঙ্ক, আপনার আরো কটা থাপ্পড় দেওয়া উচিত। আপনি মারতে চাই না। মাইরাই গালাইছো, আমার মারতে চাও না কে? আর কত কমে নামো? তুই ভিক্ষা করবে, বেশা বি খামু দা। হ্যাঁ তুমি যাম না। ভিক্ষা করেন না, ভাষা একটা পাড়া দিয়ে আরো 2-4টা মাইয়া রাখবেন। এইগুলো শোনার আগে আমার মরণ হইলো না কে? আপনার মরণ হইব না তো? আপনার মতো দুষ্ট মহিলা যারা, এদের মরণ হয় না, এরা জীবিত থাকে কই মাছের প্রাণের মতো। কারণ আপনি মরে গেলে গা ওই যে চামড়া কিনবো কে বলেন? তুই থাক জামাই দাদা থাক, ঘুমা। আমি গেলাম আর মামা করতে করতে যাবি না, আমি গেলাম। বাইরে ও যাম।
দেখো কইতেছে ভুলে গেছে, এবার মতো মাফ করে দেওয়ার উপরে। এই বেড়ার উপরে যেমনে বইবে এমনি টেম্পু চালাইছ না